হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে বিখ্যাত পটেটো পাস্তা, যেটা কিছুদিন আগে ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়েছিল। তো ভাবলাম আমিও একটু ট্রাই করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখা যাক এটা আমরা কিভাবে তৈরি করি। তো এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি অ্যান্ড একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি পটেটোগুলো গ্রেট করে নিব খুব সুন্দরভাবে। এটা কিন্তু সিদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি। এই সিদ্ধ আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিব। এই নাস্তাটা কিন্তু হাতের কাছে থাকা মাত্র 2টো উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো দেখো আমি আমার গ্রেট করা অলমোস্ট হয়ে গেছে। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এখানে আমি একটু সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব অ্যান্ড 1 কাপ দিয়ে দিব ময়দা। এই ময়দাটা দিয়ে আমরা এটা ভালোভাবে মিক্স করে নিব। এখানে কিন্তু আমরা কোনো প্রকারের পানি ইউজ করব না। পানি ইউজ না করেই আমরা একটা ড্র বানিয়ে নিব। তো ড্রটা হয়ে গেছে, দেখো এটা একটা শক্ত ড্র তৈরি করতে হবে। তো আমার ড্রটা দেখো হয়ে গেছে। এখানে আমি কোনো পানি ইউজ করিনি। এখন এই পর্যায়ে আমি একটু সামান্য সাদা তেল উপর দিয়ে মেখে নিব। উপর দিয়ে মেখে দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে তেল ছিল, এই তেলটা আমি কাঁটা চামচে ভরিয়ে নিয়েছি। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আমি পাস্তাটা তৈরি করি। তো দেখো কাঁটা চামচের উল্টো সাইড দিয়ে আমি পাস্তাটা তৈরি করব। তো একটা ছোট ছোট করে টুকরো নিয়ে সেটা আমি লম্বা করে নিয়ে আবার গোল করে কাঁটা চামচের উপরে রেখে সেটা এভাবে পেঁচিয়ে আমি একটা পাস্তা তৈরি করে নিব। তো এইভাবেই আমি কটা পাস্তা তৈরি করে নিব। দেখো এই প্রসেসেই তোমরা সবগুলো পাস্তা তৈরি করে নিবে। আমিও তৈরি করে নিব। তো আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখো আমার অনেকগুলো পাস্তা তৈরি করা হয়ে গেছে। এগুলো বানানো খুব ইজি। আই হোপ তোমরা অবশ্যই পারবে। তো আমাদের নেক্সট স্টেপ হলো, এখানে আমি পানিটা বয়েল করতে রেখে দিয়ে গেছি। তো পানিটা আমার বয়েল হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে পাস্তাগুলো ছেড়ে দেব। যেহেতু এটা পটেটো পাস্তা, তো সবগুলো একসাথে ছাড়া যাবে না, হয়তো লেগে যেতে পারে। দেন পানিটা গরম হওয়ার পর কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এই তেলটা উপকার করে কি, এগুলো ঝরঝরা রাখতে সাহায্য করে। দেন এই পাস্তাগুলো আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। দেখো এগুলো ফুটেও এসেছে। এটা আমি 3 মিনিট বয়েল করে নিব। তো 3 মিনিট পর দেখো আমার পাস্তাগুলো অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। তো দেখো আমি এগুলো অলমোস্ট ছাঁকনির সাহায্যে উঠিয়ে ফেলেছি। এখন আমার নেক্সট স্টেপ হলো, আমরা একটা ফ্রাইং প্যানে দিয়ে দিব সাদা তেল। সাদা তেল দিয়ে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে, তেলটা গরম হওয়া তুলে অপেক্ষা করার পর এখানে দিয়ে দিব হচ্ছে একদম কিউট করে কেটে রাখা রসুন কুচি। এটা দিয়ে আমরা ভেজে নিব। হাই হিটে এটা আমরা ভেজে নিব। দেন ভাজার পর এখানে আমি অ্যাড করব হচ্ছে স্লাইস করে কাটা বিফ। এটা যে রেসিপিটা আমি দেখেছিলাম সেখানে মূলত বিফটা ছিল না বা চিকেন ছিল না, বাট আমি দিয়ে দিলাম আমার পছন্দ অনুযায়ী। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমরা হাই হিটে ভেজে নিব। এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট আর 1 চামচ দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব।
এখন আমি দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচ গুঁড়া। এটা দিয়ে সবগুলো একসাথে মিক্স করে আমরা এটা সুন্দরভাবে ভেজে নিব হাই হিটে। এই পর্যায়ে এখন আমি অ্যাড করব হচ্ছে 2 চামচ চিলি সস। এই চিলি সসটা দিয়ে আমরা এগুলো একসাথে মিক্স করে নিব। দেন আমি এখানে আবার অ্যাড করব হচ্ছে 2 চামচ টমেটো সস। দেন এগুলো আমরা আবার একসাথে মিশিয়ে নিব, শুধু মিশামিশিরই কাজ। দেন এখন আমি এখানে দিয়ে দিব 2 চামচ সয়া সস। সসগুলা এই রান্নার টেস্টটা আরও বাড়িয়ে তোলে, আর আমার সস দিয়ে যে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে। দেন এখানে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি কিউব করে কেটে রাখা। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিবে। এন্ড এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এগুলো আমরা হাই হিটে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করব হচ্ছে সেই সিদ্ধ করা পটেটো পাস্তাগুলো। এগুলো দিয়ে আমরা সুন্দরভাবে মিক্স করে নিব। দেখো এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, কারণ এখানে দেওয়া ছিল সসের জন্য এটার কালারটা খুবই অসাধারণ এসেছে। আই হোপ এটা তোমাদের এবং ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। বিকালে এই নাস্তাটা তোমরা অবশ্যই ট্রাই করবে অ্যান্ড ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। দেন এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা দিতেই হবে, এটা কোনো অপশনাল না, এটা তোমাদের দেওয়াই লাগবে। দেন চিলি ফ্লেক্সটা দিয়ে আমরা আবার মিক্স করে নিয়েছি। দেন 1 মিনিট এটা দিয়ে আমরা চিলি ফ্লেক্সটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এটা দিয়ে আমরা 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিব, 30 সেকেন্ড রান্না করে নিব। 30 সেকেন্ডের পর এটা আমরা চুলা থেকে নামিয়ে নিব। দেন এটা আমার হয়ে গেছে। তো গাইস, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর আমি অবশ্যই তোমাদের প্রতিদিনই নতুন নতুন রান্না ট্রাই করে দেখানোর চেষ্টা করব। সো আসসালামু আলাইকুম অ্যান্ড বাই।